আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, বেশ কিছুদিন আগে আমি একটা মাছ বিক্রির ভিডিও দিয়েছিলাম। আমি সলঙ্গা সিরাজগঞ্জে কিছু সিলভার মাছ এবং কিছু রুই সাথে কিছু গ্রাস কাপ মাছ নিয়ে আমি বিক্রির জন্য গিয়েছিলাম এবং সেদিন বাজার তুলনামূলক অনেক খারাপ ছিল। আসলে বাজারের কথা বলা যায় না, একদিন বাজার বেশি যাচ্ছে, আমদানি যেদিন বেশি হচ্ছে সেদিন বাজার কম যাচ্ছে। তো বাজারটা এমনই হয়। তো সেইখানে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই, আপনি তো বাজার অনেক কম পাইছেন সিলভার মাছের। তো আমি আমার পুকুর থেকে সিলভার মাছ বিক্রি করি পুকুর পাড় থেকে 1.5 কেজি ওজনের, যেটা সিলভার মাছ 1.5 কেজি ওজন হয়, সেটা নাকি তার পুকুর থেকে 170 টাকা কেজি কিনে নিয়ে যায়। আসলে কিনে নিয়ে যাওয়ার বিষয় 170, 180, 200, 250, যে যেমন বিক্রি করতে পারবে তেমন কিনে নিয়ে যাবে, সেটা বিষয় না। এই যে দেখুন, আমি এই পুকুর থেকে আজকে রুই মাছ কেনার জন্য আসছি। আমরা সচরাচর রুই মাছ, কাতলা মাছ, এগুলা মাছ কিনি পুকুর থেকে, কিন্তু মানে দামের বিষয়টা আমি বলি না, গোপন থাকে এটা। যারা মাছ বিক্রি করতে চায় যোগাযোগ করে তার সাথে আমার সাথে দামাদামি অ্যাকুরেট হয়ে গেলে আমি মাছটা নিই। আর দামের বিষয়টা কেন বলি না, কারণ আমি সব পুকুরে তো এক রেটে মাছ কিনি না, আর কিনবো না। আমি যত কম দামে কিনতে পারবো তত আমার জন্য ভালো। তো সেই ক্ষেত্রে দামের বিষয়টা আমি আসলে বলি না। তো তার পুকুর থেকে 170 টাকা কেজি মাছ কিনে নিয়ে যায়, ঠিক আছে, আরও বেশি দামেও কিনে নিতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, তিনি আরও একটা কথা বলছেন যে ভাই, মাছ আমার ধরে দিতে হয় না, যারা মাছ নিতে আসে, মানে আমার কাছ থেকে যারা মাছ কিনে তারা নিজেরাই ধরে নিয়ে যায়, আমার ধরার খরচ হয় না। বিষয়টা হচ্ছে এখানেই। দেখুন, আমরা এই যে এক এক দিনে 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার পর্যন্ত আমরা মাছ কিনি একদিনে এক পুকুর পাড় থেকে। আমরা কিন্তু একটাও লোক নিয়ে যায় না মাছ ধরে নেওয়ার জন্য। এই যে দেখুন, মাছ ধরতেছে, এই পুকুর থেকে মাছ নিচ্ছে, এই যে এখানে মাছ ধরতেছে, মানে জাল এখনো ভিড়বে। তো আমরা যে সমস্ত পুকুর থেকে মাছ নিই, আমরা কিন্তু প্রত্যেক দিন যে বেশি টাকার মাছ কিনা হয় তা না, কম বেশি কিনা হয়। তো 20-25 লাখ টাকার পর্যন্ত মাছ নিছি এক পুকুর থেকে একদিনে। তো আমরা কিন্তু মাছ ধরার জন্য কোনো লোক নিয়ে যায়নি, যার পুকুর তিনিই মাছ ধরে দেয়। তো বিষয়টা আসলে কি, কেন আমি এই ভিডিওটা করতেছি, যারা এই চিন্তা ভাবনা করেন যে পুকুর থেকে আমার মাছ কিনে নিয়ে যায়, যাদের কাছে মাছ বিক্রি করি তারাই ধরে নিয়ে যায়, তারা দেখবেন আপনার পুকুর থেকে বেশি টাকার মাছ কখনো কিনবে না। তারা কম টাকার, অল্প টাকার মধ্যে যে মাছগুলো হবে, যেমন সিলভার মাছ কিনতে চাবে আপনার পুকুর থেকে, মৃগেল মাছ কিনতে চাবে, এগুলো দাম বেশি বলবে। মিনার কার্পু টেম্পু, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলা হয়, এই মাছগুলো কিনতে যাবে। ছোট মাছগুলো কিনতে যাবে, পুঁটি হয়, মোয়া হয়, এই সমস্ত মাছগুলি কিনতে চাবে। আমাদের এলাকায় এই জিনিসটা একবার প্রচুর পরিমাণে ছড়াই গিয়েছিল। আর দেখুন, এই যে এই পুকুরে ধরুন আমাদের এলাকায় একটা ছোট ছোট এক সাইজের মাছ আছে, সেটাকে রোহিঙ্গা বলে, মানে রোহিঙ্গা মাছ নামে পরিচিত হয়ে গেছে। তো সেই সমস্ত মাছগুলি তারা এসে দেখে পুকুর আলাকে বলছে, ভাই যে আপনার পুকুরে এই মাছগুলা প্রচুর হয়েছে, এই মাছগুলো আমাদের দরকার, আমরা কিনে নেব, আপনাকে 300 কি 400 টাকা কেজি দিব। আর বিষয়টা আরেকটা, যে আপনার মাছ ধরে দিতে হবে না, আমরাই মাছ ধরে নিব। এইটা তাদের একটা ফাঁদ। আমাদের এলাকায় এই মানে সিনক্রেটটা প্রচুর হয়েছে, মানে এই সিন্ডিকেটটা আপনার সিলভার মাছ কিনছে, মিনার মাছ কিনছে, কিনে পুকুরে জাল নামাইছে, জাল নামায় তাদের অনেকগুলা করে লোক আসে, 7-8টা করে লোক আসে। তারা যিনি পুকুর পাটি তার কাছে গল্পে মজা রাখে, তাকে রাখার পরে পুকুরে জাল নামায়। সিলভার মাছ ধরার সময় দেখা যাচ্ছে সিলভার মাছ খুব কম পরিমাণে উঠছে, এদিকে রুই মাছ তারা জালের মধ্যে সিস্টেম করে নিয়ে চলে যায়। এটা আসলে অনেকেই বুঝতে পারে না। তো আমাদের পুকুরে এমনও হয়েছে, একটা পুকুর থেকে অর্ধেক পরিমাণ রুই মাছ পাইনি, কারণ তার ওই পুকুর থেকে কয়েকবার সিলভার মাছ বিক্রি করছে। আমাদের হয় কি, রুই মাছটা আমরা শেষে বিক্রি করি, আর
সিলভার মাছটা ধরেন ছাড়া হয় 2 বার বিক্রি করা হয়, তো তাদের কাছ থেকে সিলভার বিক্রি করছে, তারা একটা লোভ পাইছে যে না আমাদের তো আমি যদি অন্য পার্টির কাছে বিক্রি করি আমার জাল দিয়ে মাছ ধরে দিতে হয়। যখন আমি তাদের কাছে বিক্রি করতেছি তারা এসে পুকুরে জাল নিয়ে মানে জাল দিয়ে মাছ ধরে নিয়েই তারা চলে যাচ্ছে, আমার এই খরচটাও লাগতেছে না, আবার আমি বেশি দামে মাছ বিক্রি করতে পারতেছি। এই লোভে পরে আমাদের এলাকায় অনেক পুকুর চাষি নিঃস্ব হয়ে গেছে, কারণ তাদের পুকুর থেকে মানে সিলভার মাছ ধরার কথা বলে তারা জালের মধ্যে কিভাবে যেন রুই মাছ তুলে নিয়ে চলে যায় এটা বুঝতে পারে না। আর যারা এই কাজগুলো করছে তারা সম্পূর্ণ বাহিরের এলাকার, আমাদের এলাকার কেউ না। এলাকার যারা মাছ মারে, এই যে দেখুন এরা মাছ মারে, বিভিন্ন পুকুর পাটি তাদের সাথে কন্ট্যাক্ট করে মাছ ধরে নেয়। আর তারা যারা মাছ ধরে দিয়েছে তারা কেউ এলাকার না, বাইরে থেকে আসে, এভাবে ঘুরে মাছ নেওয়ার জন্য বলে, যারা লোভে পড়ে মাছ দেয় তাদের মাছ নিয়ে চলে যায়। তো ভাই আপনার কাছে আমি এই জন্যই, আপনি যখন আমাকে কমেন্ট করেন, আমি আপনাকেও কমেন্টেও বলেছিলাম ভাই আপনি কি রুই মাছ বিক্রি করছেন তারপরে সিলভার ধরার পরে? আসলে ভাই আমাদের এমন কাজগুলো হয়েছে প্রচুর পরিমাণ, প্রচুর চাষি নিঃস্ব হয়ে গেছে। আমি চাই না যারা আমার ভিডিও দেখেন তারা কেউ নিঃস্ব হন এভাবে। তো আপনারা কেউ এই সিন্ডিকেটে পা দেবেন না। কেউ যদি আপনাদেরকে এসে মাছ দাম দিয়ে বিক্রি করতে চায়, মানে দাম দিয়ে কিনে নিতে চায় এবং বলে যে আমরা নিজেরাই ধরে নিব, এই সিন্ডিকেটে কেউ পা দেবেন না। হ্যাঁ, আপনাকে বলতে পারে যে আমি মাছ দামেই কিনবো, আপনি ধরে দেবেন, ওজন করে দেবেন, আমরা নিয়ে চলে যাব, ব্যাস ঠিক আছে, তাহলে এনাফ। এটার মানে এখানে আর কোনো কথা নাই, কারণ আপনার নিজের জেলে আপনি নিজে মেপে মাছ ধরে নিজে মেপে দিয়ে দেবেন, এখানে তারা কোনো কিছুই করতে পারবে না। কিন্তু যখন তাদেরকে পুকুরে নামাবেন, তারা মাছ ধরে নিয়ে যাওয়ার কথা বলবে, এখানে কিন্তু আপনি বড় মাপের লস খেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন, কেউ এই ট্র্যাপে পড়বেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর যে ভাই এই কমেন্টটা আমাকে করেছেন, মানে মাছ ধরে নেওয়ার বিষয়টা, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা আমার মাথায় ছিল না, আমি চাষিদেরকে জানাইনি, তো আপনার কমেন্টের কারণে আমি জানাতে পারলাম। ভিডিওটা অনেক আগে বানাবো ভাবছিলাম, আসলে বানানো হয়নি, তো আজকে বানালাম। তো আশা করি এ বিষয়ে কেউ মানে এই ট্র্যাপে কেউ পা দিবেন না, দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি নিজে মাছ ধরুন আর বাজারে বিক্রি করুন, অথবা পাটির কাছে বিক্রি করুন, নিজের লোক দিয়ে মাছ ধরে দেবেন। আর দেখুন মাছের বাজার তেমন, এটা কাঁচামাল, অনেক সময় দেখা যাচ্ছে যে এক মাছ আমি 200 টাকা কেজি বিক্রি করতেছি, ওই মাছ অন্য একদিন আবার 300 টাকা কেজিও বিক্রি হচ্ছে। আসলে কাঁচা মাছের বাজারের বিষয়টা বলা সম্ভব নয়। আমদানি বেশি বাজার কম, আমদানি কম বাজার বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।